সকলের মঙ্গল কামনা করছি। আজকে আমি আদি পুস্তক তার 10 অধ্যায় থেকে কিছু আলোচনা করি। এই যে 10 অধ্যায় লেখা রয়েছে নোহের যে পুত্র, হ্যাঁ, শেম, হাম ও জেফাত, এদের বংশবৃত্তান্ত। তো এদের যে বংশবৃত্তান্ত যখন আমি 2, 3, 4, 5 পদ পড়লাম, দেখলাম যে জেফাতের সেই বিস্তারিত বংশের বিবরণ দেওয়া আছে। এবং আমি যখন 6 থেকে 20 পদ পর্যন্ত পড়লাম, দেখলাম এখানে সেই হামের বংশ বিবরণ রয়েছে। এবং 21 থেকে যখন 31 পদ পর্যন্ত পড়লাম, তখন দেখলাম শেমের বংশের বিবরণ রয়েছে। এবং যখন 32 পদ পড়লাম, দেখলাম যে আপন আপন বংশ ও জাতি অনুসারে ইহারা নোহের সন্তানদের গোষ্ঠী এবং জলপ্লাবনের পরে ইহাদের হইতে উৎপন্ন নানা জাতি পৃথিবীতে বিভক্ত হইল। তো আমরা এই 10 অধ্যায় থেকে বেসিক্যালি জানতে পারি নোহের যে 3 পুত্র তাদের বংশের বিবরণ, এবং তারাই এখন পৃথিবীতে আমরা বৃদ্ধি পেয়েছি। তো ধন্যবাদ জানাই সবাইকে। আসুন সবাই বাইবেল পড়ি এবং সেইখান থেকে জ্ঞান অর্জন করে আমরা আমাদের জীবনে সেই সংবিধানের মতো যেন আমরা ফলো করে চলতে পারি এবং শান্তিতে থাকি, ভালো থাকি, সুখে থাকি। সবাই যেন আমরা একসাথে স্বর্গে রাজ্যে যেতে পারি, এই কামনা করে ইম্মানুয়েল। সবাইকে ভালো থাকুন, সুখে থাকুন। আমি ফ্লোরেন্স অর্পা।